শহরের চাকরি আসলে কি এক ধরনের ট্র্যাপ? গ্রামে গঞ্জে অনেকে পড়াশোনা শেষ করে শহরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের ধারণা সেখানে ভালো চাকরি পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা 10, 15, বড়জোর 20 হাজার টাকার বেশি কোনো চাকরি পায় না। শহরে থাকাকালীন বাড়ি ভাড়া, যাতায়াত ইত্যাদি খরচ নিয়ে তারা খুব বেশি বাঁচাতে পারে না। এই ধরনের চাকরিগুলোর উন্নতি খুব একটা হয় না। ফলে 10, 15, 20 বছর চাকরি করে কোনো মতে জীবনযাপন তো হয়, কিন্তু জীবনযাত্রার মানের কোনো উন্নতি হয় না। এই অর্থে চাকরিগুলো তাদের জীবনের একটা ট্র্যাপ হিসাবেই কাজ করে। এরপর আমরা যদি দ্বিতীয় পর্বে দেখি, ভালো বিকল্প, নিজের গ্রামে ফিরে আসুন, নিজের কিছু গড়ে তুলুন। 2-1 বছর চাকরি করার পর কিছু পুঁজি জমা করে তারা যদি তাদের নিজেদের গ্রামে ফিরে আসে এবং ছোটোখাটো বিজনেস বা ফার্মিং শুরু করে এবং নিয়মিত সেটাকে বড় করার জন্য পরিশ্রম করে, সেটা কি অনেক ভালো পরিকল্পনা হতে পারে না? পুনরায় বিনিয়োগের অসীম সম্ভাবনা। নিজের বিজনেস বা ফার্মে পুঁজির রিইনভেস্টমেন্ট সম্ভব, মানে যে লাভ হয় তার পুরোটা খরচ না করে সেই বিজনেস পুনরায় ইনভেস্টমেন্ট করা সম্ভব। এইভাবে বিজনেসকে ক্রমাগত বড় করা যেতে পারে এবং 5-10 বছরে অনেকটাই বড় হতে পারে। ছোট থেকে বড়, এটাই হলো মূল মন্ত্র। একটা ছোট গোট ফার্ম করে বা একটা চায়ের বা খাবারের দোকানের বিজনেস করেও একজন ক্রমাগত রিইনভেস্টমেন্টের মাধ্যমে সেটাকে বড় করতে পারে। সঙ্গে বাড়তি প্রফিটের একটা অংশ মিউচুয়াল ফান্ডেও লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারে। এরপর যদি আমরা পর্ব 3 দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে সঠিক সিদ্ধান্তই হলো সুন্দর ভবিষ্যৎ। এইভাবে তারা জীবনে ক্রমে সুপ্রতিষ্ঠিত হতে পারে, অনেক সম্পত্তির মালিকও হতে পারে। নিজের শ্রম, সঠিক পরিকল্পনা ও ধৈর্যই হলো সফলতার আসল চাবিকাঠি। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনে এগিয়ে চলা যায়, আর সিদ্ধান্ত যদি খুব একটা ঠিক না হয় তাহলে জীবনে পথে থেমে যেতে হয় বা আটকে থাকতে হয়। সঠিক সিদ্ধান্ত সফলতা, ভুল সিদ্ধান্ত স্থবিরতা। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।